থেকে আমাদের পাপ হয়ে যায়। এই জন্য তওবা ইস্তেগফার প্রচুর করবেন, কারণ যে অবস্থায় কি যে কখন মারা যাব কেউ জানেন না। অলসতা ত্যাগ করেন, তওবা ইস্তেগফার বেশি বেশি করেন, জিকির আজকার করেন। আর রিজিকের বরকত পেতে হলে, যে যেটা পেশায় আছেন, রিজিকের বরকত পেতে হলে এই কয়েকটা কাজ করতে হবে। এর আগেও বলেছি আপনাদেরকে, তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। প্রভু আল্লাহ, আমি ভুল করছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এটা প্রচুর বলবেন। আর বলবেন কি, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের বরকত এত বেশি, আপনি আমরা বুঝতেই পারেন আসলে। কোরআন তেলাওয়াতে হার্টের রোগ বলেন, অন্তর রোগ বলেন, মানে দুশ্চিন্তা বলেন, পেরেশানি বলেন, সব দূর হয়ে যায়। শুধু আপনি শুরু করেন, নিয়মিত সকালে একটু কোরআন পড়েন, বিকালে একবার, সন্ধ্যা রাতে একটু কোরআন পড়েন, দেখেন যে আপনার আসলে মনটা ঠান্ডা হয়ে যাবে। আপনাকে প্রচুর গরমে আছেন, খুব টেনশন আছেন, কেউ আপনার চাপ দিয়েছে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আছেন, আপনি কোরআনটা খুলে পড়তে থাকেন, যে কোরআন আপনার কি মনটাকে ঠান্ডা করে দিবে। খুবই মনটা অস্থির, একটু উজু করে নেন, উজু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মনটাকে শান্ত করে দাও, আল্লাহ শান্ত করে দিবে। আল্লাহ চাই বান্দাকে, এই জন্য বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করেছে আমি ইবাদত করার জন্য। বান্দা যদি আমাকে স্মরণ করে, ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করে আমি আল্লাহ বান্দার স্মরণ করব।